এরকম মারা গেলে অনেক সময় আত্মাগুলা বাড়িতে ঘুরে বেড়ায়, শুনি আর কি অতিরিক্ত, এরকম কিছু আপনারা অনুভব করেন? না, এরকম কোনো অনুভব হয় নাই। এটা আমার মনে হয় কোনো সত্য না। মানে কান্না কাটি এরকম কিছু, না না না, এরকম আমার মনে হয় না। বা এটা মানুষের অলৌকিক কথা। কিছু অলৌকিক কিছু দেখেন? না না না, এরকম কিন্তু দেখি না, বা হুম, এরকম কোনো শুনিও না, দেখি না। এটা মানুষের মনের কল্পনা আর কি, অনুভূতি আমার যা মনে হয় আর কি। হুম, হুম। এখন সবাই আলবির শাস্তি দাবি করছে, শাস্তি দাবি করছে। আপনার আপনার কি চাওয়া? আমার চাওয়া একটাই, উপযুক্ত শাস্তি হোক, বিচার হোক, তা না, যাতে ভবিষ্যতে অন্য কারো এরকম না হয়। আপু যখন শেষবার এই বাড়িতে এসেছিলেন, আপনি বলছিলেন যে রোজার আগে এসেছিল, রোজার বোধহয় কিছুদিন আগে আইছিল। কি কথা হয়েছিল আপনার সাথে, বা আমার কেমন? সাথে এমনি তার সাথে তো আমার কথা বলা, তারপরে কথা বলছে, আচ্ছা ঘুরছে বাচ্চা লেগে, তখন দেখছি আর কি, এইটুকুই। হেঁটে যাচ্ছে এরকম দেখছেন? এমনি তো খুব হাসি খুশি ছিলেন, আচ্ছা কিছু। দেখে তো মনে হয় না যে এরকম কিছু একটা না করতে না পারে। না না, এরকম কিছু কিছু হয় না। আচ্ছা, এই খবরটা যখন ঢাকা থেকে শুনেন বা টেলিভিশনের মাধ্যমে হোক, বা আপনারা যেহেতু আত্মীয় স্বজন ফোনও জেনেছেন, কেমন আসলে কেমন লাগছে আসলে? কেমন লাগছে এটা বলাবো হইলো? এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর এই বয়সের মধ্যে এইরকম একটা দুর্ঘটনা ঘটছে, এটা মানানসই না। এখন একটা জিনিস আপনাদের টেনশন হয় না, যেমন ধরেন আলবিরও হয়তো যদি শাস্তি হয় সেও জেলে চলে, কথার কথা চলে গেল, এখানে তো আপু শুয়ে আছে, ইকরা আপু, হ্যাঁ, রিজিকের কি হবে? কি মনে হয় আপনার? আমার কি হয় এখন, কষ্ট লাগে না, কষ্ট টেনশন হয় না? তো লাগবেই, লাগার কথা। অল্প বয়সে এর মা হারাইছে। এটা এগুলো সবকিছুর মূল্যে পরকীয়া না, আপনি কি মনে প্রক্রিয়া করেন? প্রক্রিয়া এটা তো একটা সমাজের ব্যাধি, কি বলেন? হবে, ব্যাধি। পরকীয়ার বলি হয়ে উনি চলে গেলেন আসলে। আপনি তো এই বাড়িতেই থাকেন, হ্যাঁ, এখানেই আমি থাকেন, এই বাড়িতে থাকি। এখানে যখন হাঁটা চলা করেন, চোখের সামনে যখন এই কবরটা দেখেন, খারাপ লাগে না খারাপ আসলে? লাগে। ওনার তারা অনেক কিছু পাওয়ার ছিল হওয়া পাওয়ার না? আসছিল, বয়স আর তো বেশি হয় না এটা আমার। আচ্ছা, ইকরাপুরা ভাই বোন কয়জন বলতে পারেন? হ্যাঁ, ইকরাপুরা ভাই বোন কয়জন? এক মেয়ে। কোনো ভাই নেই আর? না ভাই না, একান মেয়ে। ও আহারে, এক তাহলে তো মেয়ে। ওনাদের কষ্টটা আরো বেশি। আপুর বাবা কি করেন? উনি তো আগে বিদেশে ছিল আচ্ছা, সম্ভবত, এখন বাড়ির মধ্যে এই ঘোরাফেরি তো ব্যবসা বাণিজ্য বোধ করে সম্ভবত বন্ধ করে আমার তো আছে। মনে হয় এখনো আফুর আম্মু আপু এখানেই কান্নাকাটি করেন, যেহেতু এইখানে তো মেয়ে শুয়ে আছে, ঠিক না? এটা তো বলা, বিকালে, সকাল বিকালে আসে না, সকাল বিকেল আসে, বিকালে আসে, আসে কবর জিয়ারত করে। খবর যত কোরআন পরে। আচ্ছা, একটা নিয়ম হচ্ছে যে মানে 4 দিন 5 দিনের সময় একটা হুজুর বলা বা যেটা নিয়ম, এটা কি কিছু করছে বা করবে? আজকে করবি, আজকে করবে? আজকে করবে আর কি। আজকে কি মানে আত্মীয় স্বজনকেও দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া, ওই তো বিকালে আর কি, আজকে করবে। আচ্ছা, আপনার কাছে এই যে ঘটনাটা জানলেন শুনলেন, মোটামুটি এটা তো এখন আর গোপন নেই, না, মিডিয়াতে চলে আসছে, এটা একটা পরকীয়ার কারণে হয়েছে, মানে ওনার হাজবেন্ডের, সবাই যেটা বলতেছে, শুনছি আর কি, এরকম শুনতেছি। কি করা উচিত? যে না মনে না, করেন এরকম একটা, করা উচিত না, হুম, এটা করা উচিত না। এই যে একটা পরকীয়ার কারণে একটা বাচ্চা, আপনার এই যে রিজিক, রিজিক। রিজিক তার মাকে মায়ের আদর থেকে, এই, মায়ের আদর থেকে সে হলো, আহ বঞ্চিত হলো, ঠিক না? বঞ্চিত হলো। এরম যাতে ভবিষ্যতে এরম না হয়, হুম, হুম। অল্প অবশ্যই এরকম একটা জীবন ধ্বংস হয়েছে এরকম। আপুর জন্য আজকে যে 4 দিন বা 7 দিন পরে যে একটা আয়োজন করা হয় না, মিলাদ মাহফিল বা গরিব দুঃখীকে খাওয়ানো, সেটার একটা আয়োজন দেখুন, এখানে পাতিলা, এই আমার মনে হয় সম্ভবত ইফতারের পরে খাওয়ার আয়োজন হবে, এখানে ইফতারি হবে প্লাস হয়তোবা রাতের খাওয়ারও হয়তোবা হবে। দেখুন এইখানে পাতিলাগুলো আছে, আর এই থেকে অল্প দূরত্বে তো আপু সাহিত্য আপনারা সবাই জানেন, আর এই হচ্ছে সেই পাতিলা। ইকরাফুর যে নানার বাড়ি, যে স্মৃতি বিজড়িত যে ঘরটি দেখছেন, এই ঘরের পাশে অনেকগুলো খালি জায়গা, অনেকগুলো ফলজ গাছ, কাঁঠাল গাছ আছে দেখুন, অনেক চমৎকার একটা বাড়ি, বিশাল এরিয়া দেখুন। আর এটা আপনার সাথে শেয়ার করা কি জন্য ভিউয়ার্স, এই জায়গাগুলো সব জায়গায়
ছড়িয়ে ছিটিয়ে আছে ইকরাফুর স্মৃতি। দেখুন, এখানে উনি হয়তো কখনো হেঁটে গেছেন। এক ভাই তো সাক্ষাৎকারে বললেনই যে রোজার কিছুদিন আগে উনি এসেছিলেন এবং এই নানার বাড়িতেই উনি ঢাকা থেকে আসলে থাকতেন, কারণ তার আব্বু আম্মু কিন্তু এখানেই থাকেন। আজকেও তার আব্বু আম্মু এখানে আছেন। তো আসলে সেই সূত্রেই আসলে ওনাকে নানার বাড়িতেই নানাদের পারিবারিক যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে। এটার কারণ হচ্ছে ওনার আব্বু আম্মু এখানে থাকেন, হয়তো বাবা মসজিদে গেলে হাঁটা চলা করার সময়, মসজিদ থেকে আসার সময় কবরটা জিয়ারত করবেন, মার মন চাইলে একটু মেয়ের কবরটা দেখলেন, এবং অন্যান্য আত্মীয় স্বজনরা আসলেও একটু কবরটা দেখবে। সেই সুযোগের জন্যই মূলত নানা বাড়িতে ওনাকে দাফন করা। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন দাদার বাড়িতে না করে নানা বাড়িতে কেন দাফন করছে, সেটা আমাকে ওনারা বললো আসলে মূলত এই কারণ। আর দেখুন, বিশাল এরিয়া, অনেক জায়গা এই বাড়িতে। ভিউয়ার্স দেখুন, বিশাল এরিয়া, অনেকগুলো ফল গাছ, যে পেঁপে গাছ দেখছেন, পাশে বিশাল গেট এবং তার পাশে হচ্ছে বাড়িটি। ভিউয়ার্স أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।